কিডনি স্টোন যদি হয় তাহলে এটা তো আমি বলবো যে যদি সেটাকে ট্রিটমেন্ট আগে করানো খুবই দরকার। একবার যখন কিডনি স্টোনের ট্রিটমেন্ট হয়ে গেল, তারপরে যাতে পরের বারে কিডনি স্টোন না আসে তার জন্য আমরা কিছু ডায়েটারি মডিফিকেশন করতে পারি। যেরকম সব থেকে জরুরি হচ্ছে আমাদের জলের মাত্রাটাকে দিনে বেশি করতে হবে, সারাদিনে মোটামুটি 3 থেকে 3.5 লিটার জল খেতে হবে। এটা ছাড়া আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে আমরা নুনটা একটু কম খাই, সারাদিনে 3 গ্রাম নুনের যেন বেশি আমরা না খাই। এটা ছাড়া আমাদের যেটা অ্যানিমাল প্রোটিন মানে মাছ মাংসর কোয়ান্টিটিটা আমাদের কেজি অনুযায়ী 1 গ্রাম পার ডে আমরা খেতে পারি, মানে 1 গ্রাম পার কেজি পার ডে। এছাড়া কিছু আইডিয়াজ এরকমও আছে, বলে যে কিছু স্কুল অফ থট আছে যেটা বলে আমাদের অক্সালেট কন্টেন্টটা ফুডে একটু কমাতে হয়। তো এটা তাদের ক্ষেত্রেই বেশি অ্যাপ্লিকেবল যাদের হাইপার অক্সালিউরিয়া আছে, কেন কি অক্সালেট একটা উবিকুইটাস প্রোডাক্ট, মানে সব খাবারে অক্সালেট থাকে, সব ভেজিটেবল ম্যাটারে অক্সালেট থাকে, আর অক্সালেটকে আমরা কমপ্লিটলি এলিমিনেট করতে পারবো না, তাহলে আমাদেরকে খাবারই ছেড়ে দিতে হবে। তো ইউজুয়ালি যাদের হাইপার অক্সালিউরিয়া থাকে তাদেরকে আমরা বলি একটু লো অক্সালেট ডায়েট খেতে। তার মানে কিছু খাবার এরকম আছে যাতে অক্সালেট অনেক বেশি থাকে, যেরকম নাটসে থাকে, স্পিনেচে থাকে, টি বা কফিতে থাকে, তো আর বিটরুটেও থাকে। তো এই ফুডগুলো যেন একটু আমরা কম মাত্রায় খাই, তাহলে বলা হয় যে অক্সালেটসটা আমরা একটু কম খেলে ভালো। বাট যাদের হাইপার অক্সালিউরিয়া নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল নয়। তো মোটামুটি ইন সামারি যদি আমি বলি, জল বেশি মাত্রায় খেতে হবে, আর আপনাকে সল্ট মানে নুন একটু কম খেতে হবে, আর অ্যানিমাল প্রোটিনটা রেস্ট্রিক্ট করতে হবে।